হ্যালো গাইস এন্ড ওয়ান্স अगेन ওয়েলকাম টু স্কুল ইংলিশ এন্ড ফান্ডামেন্টাল কোর্স। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আর মাত্র দুইটা সেকশন বাকি আছে। আমরা এই সেকশনে যেটা আছে সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্টেড কমেন্ট, অর্থাৎ আমাদের কমেন্টস গুলোকে ব্ল্যাক লিস্ট করে দেবে এবং পাশাপাশি আরো কিছু ব্ল্যাক লিস্ট ইউজ করা হয়েছে, যেটা আমরা করার সময় দেখবো যে আমাদের কি কি প্রবলেম গুলো হইতেছে। মানে আইডি 3 দেই, এক্সিকিউট দেই, আমার এখানে দেখাচ্ছে এবং আমাদের যে ইনপুটটা সেটা এখানে দেখাচ্ছে। তো আমি কোয়েরি ব্রেক করার জন্য একটা স্ল্যাশ দিই, এক্সিকিউট দিয়ে আমার স্ল্যাশটাকে কেটে দিতেছে, অর্থাৎ আমার এখানে দেখেন স্ল্যাশটা নাই। আমরা ইনপুট করতেছি বাট এটা আসতেছে না, কারণ এটা আমার ব্ল্যাক লিস্টেড হয়েছে। তো আমি ম্যানুয়ালি ট্রাই করি, এটা ডাবল কোটেশন দিয়ে আমার ডাবল কোটেশনে নিচ্ছে বাট কোয়েরিটা ব্রেক হচ্ছে না। এটা সিঙ্গেল কোটেশন দিই, এখন আমার কোয়েরিটা ব্রেক হচ্ছে এবং আমাদের সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এখানে ব্রেক হচ্ছে। তো তারপরে যেটা কাজ হচ্ছে যে আমাদের কোয়েরিটা ফিক্স করতে হবে। তো কোয়েরি ফিক্স করার জন্য আমাদের কমেন্ট করতে হবে এবং আমরা কমেন্ট ট্রাই করি, বাট এখানে দেখেন প্রবলেমটা হচ্ছে আমাদের কমেন্ট নিচ্ছে না, অর্থাৎ আমাদের থ্রি তারপর সিঙ্গেল কোটেশনের পর যে কমেন্ট করছিলাম এখানে এগুলো নিচ্ছে না, যেটা অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাক লিস্টেড হচ্ছে, আমাদের এখান থেকে স্ট্রিপ আউট করে দিচ্ছে। তো আমি অন্যান্য স্টাইলের কমেন্টগুলো ইউজ করি, হ্যাশ সাইন দিয়ে, এটাও নিচ্ছে না, এটাও ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে এবং সি স্টাইল করি, তারপরও নিচ্ছে না। এর পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এখানে সেকশন 9 যদি যান, সরি সেকশন 19, এখানে এখানে একটা ফাংশন ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট, এবং এখানে কিছু প্রেগ রিপ্লেস ইউজ করেছে রেগুলার এক্সপ্রেশন, যেটা হচ্ছে যে অর, এন্ড, তারপর সি স্টাইল কমেন্ট। তারপর এখানে আপনার কমেন্টে দেওয়া আছে কি কি স্ট্রিপ আউট করতেছে, ড্যাশ ড্যাশ, হ্যাশ, তারপর স্পেস, অর্থাৎ স্পেস দিলে স্পেসটাকে রিমুভ করে দিবে, তারপর স্ল্যাশ, যদি আপনি স্ল্যাশ দেন তাহলে স্ল্যাশটাকে রিমুভ করে দিবে। তো যার মানে হচ্ছে যে আমরা এখানে কমেন্ট করতে পারতেছি না। এখন কমেন্ট যদি করতে না পারি তাহলে আমরা কোয়েরিটাকে ফিক্স করতে পারবো না। এখন কোয়েরিটাকে যদি ফিক্স করতে না পারি তাহলে আমাদের যে প্রবলেমটা হবে, আমরা বাকি সামনে আগাইতে পারবো না, আমাদের এরর আসতেছে, অর্থাৎ আমরা কোয়েরিটা ব্রেক করছি বাট ফিক্স করতে পারতেছি না। তো যদি কমেন্ট কোনো সময় এরকম ব্ল্যাক লিস্ট হয়ে থাকে তখন যেটা করতে হবে যে আমাদের কোয়েরিটাকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ ব্যালেন্সিং মানে হচ্ছে যে আমি এখানে কোয়েরিটাকে কপি করে আনি, পেস্ট করি, এখানে দেখেন আমাদের এটা হচ্ছে নর্মাল ইনপুট, আমরা এখানে ইনপুট দিলাম 3 সিঙ্গেল কোটেশন, যার কারণে আমাদের কোয়েরিটা ব্রেক হচ্ছে, কারণ একটা সিঙ্গেল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন শেষ হয়েছে বাট সিঙ্গেল কোটেশন শুরু হওয়ার পর এটা শেষ হয় নাই। তো আমরা এখানে কমেন্ট করে দিলে আমাদের বাকিটুকু রিমুভ হয়ে যায়, যে কারণে অ্যাকচুয়ালি আমাদের এরকম থাকে এবং কোয়েরিটা ফিক্স হয়ে যায়। কিন্তু এখানে আমাদের এই কমেন্টটাকে রিমুভ করে দিতেছে, অর্থাৎ আমাদের কোয়েরিটা ফিক্স হইতেছে না, এরকমই থাকতেছে। তো যে কারণে আমাদের যেটা করতে হবে যে এখানে আরেকটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, যে কারণে আমাদের এই সিঙ্গেল কোটেশনটার কারণে এটা ব্যালেন্স হয়ে যাবে। তো এই ব্যালেন্স করে দিলে আমার কিন্তু বাকিটুকু সব ঠিকই থাকবে, কারণ এখানে সিঙ্গেল কোটেশন ওপেনিং এবং এখানে সিঙ্গেল কোটেশন শেষ আমার ঠিক আছে, এবং এখানে সিঙ্গেল কোটেশন ওপেন এবং এখানে সিঙ্গেল কোটেশন শেষ আমার ঠিক আছে। তখন আরেকটা যেটা করতে পারি, আমরা এটা এন্ড অথবা অর দিয়ে দুটাকে আলাদা করে দিতে পারি, অর্থাৎ এটা একটা সাইড এবং এটা একটা সাইড। তো যদি এন্ড দিই তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই, সরি, যদি অর দিই তাহলে আমাদের এই সাইড অথবা এই সাইড, যে কোনো এক সাইড ট্রু হলেই আমাদের কোয়েরিটা কাজ করবে। বাট যদি আমরা এন্ড দিই তাহলে আমাদের যেটা হবে যে আমাদের এই সাইডও ট্রু হতে হবে এবং এই সাইডও ট্রু হতে হবে। তো যেমন ধরেন আমার যদি এখানে 0 থাকে তাহলে আমার এটা ফলস, অর্থাৎ আমার এন্ড থাকলে এটা কাজ করবে না, কারণ আমার এই সাইড ফলস আছে। যদি এই সাইড ট্রু থাকে তারপরেও কাজ করবে না। আবার যদি এখানে সেম জায়গায় অর থাকে তাহলে আমার এই সাইড যেহেতু ট্রু কিন্তু এই সাইড ফলস, কারণ এখানে 0 আছে, 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। তো তখন আমার কাজ করবে, কারণ অর দিয়ে বোঝানো যে কোনো এক সাইড আমার ট্রু হলে কাজ করবে। তো আমি যেটা ইনপুট করতে পারি যে এখানে যদি 1 ইনপুট করতে পারি তাহলে আমার এখানে অর দিলেও কাজ করবে, এন্ড দিলেও কাজ করবে, কারণ আমার যখন এই সাইড ট্রু এবং এই সাইডও ট্রু। আমাদের ইনপুট যেটা হবে যে এখানে এন্ড অথবা অর, আমার ইনপুট হবে ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ আমাদের যে আইডিটা এটা সিঙ্গেল কোটেশন এন্ড, এটা সিঙ্গেল কোটেশন এবং 1। যদি ডাবল কোটেশন থাকে তাহলে ডাবল কোটেশন এন্ড সিঙ্গেল কোটেশন 1।
অথবা আমি যদি এখানে নাও দিই তাও আমার কোয়েরিটা ব্রেক হবে, বাট আমি এখানে স্পেসিফাই করে দিলাম যে এটা ট্রু থাকবে। এক্সিকিউট দেওয়ার পর আমার কোয়েরিটা ফিক্স হয়েছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে আমার এখানে দেখেন এন্ডটাকে কেটে দিতেছে, অর্থাৎ এন্ড স্ট্রিপ আউট করে দিচ্ছে। তো যেটা আমি আগে দেখাইছি আমাদের কিভাবে এটা ফিক্স করতে হবে, দুইটা এম্পারসেন্ট সাইন দিয়ে ইউআরএল ইনপুট করে দিবেন। এক্সিকিউট দেওয়ার পর এখন আমাকে এন্ড হচ্ছে। এখন যদি আমি এই সাইড 0 করে দেই, এক্সিকিউট দেই, তাহলে দেখেন আমার কিছু আসতেছে না, অর্থাৎ আমার এক সাইড ফলস আছে, তো যেই কারণে আমার আসতেছে না। যদি এবার আমি সেম এই এন্ড এর জায়গায় অর ইউজ করতাম তাহলে আবার আমার কাজ করতো। যেটা ভার্টিক্যাল সাইন যেমন হচ্ছে যে অর ইনপুট করে এক্সিকিউট দেই, এখন আমার কাজ করতেছে কারণ আমি এখন অর ইউজ করছি। তো হয়তো এটা খুবই ইজি জিনিস, এটা তো এক্সপ্লেন করার মতো কিছু নাই। আমি ওয়ান দিয়ে দিই যেন আমার অর অথবা এন্ড দুইটা দিলে কাজ করে। তো এক্সিকিউট দেওয়ার পর আমার হচ্ছে, বাট এখানে আরেকটা প্রবলেম দেখেন, আমার যে স্পেস গুলো সেগুলো কেটে দিচ্ছে। তো এখন স্পেস কেটে দিলে আমার প্রবলেমটা কি হতে পারে দেখেন, আমি যতই স্পেস দিই আমার সব কেটে দিতেছে, আমার ইনপুট শুধু স্পেস কেটে দেওয়ার পর যা থাকে তাই নিচ্ছে। তো এখন ধরেন আমি অর্ডার বাই দিয়ে ফাইন্ড করার ট্রাই করতেছি আমাদের কলাম নেম গুলো, দিলাম এক্সিকিউট দিই, আমার এখানে প্রবলেমটা হচ্ছে যে ওআরটা কেটে দিচ্ছে, অর্থাৎ আমার এন্ড এবং অর এই দুটা কেটে দিতেছে। তো আমার যেখানে নিতেছে যে ডিইআর অর্থাৎ ডার এবং স্পেসটা রিমুভ করে দিচ্ছে, তো যার মানে হচ্ছে আমার ডার বি, ডার বাই মেবি এরকম টাইপের কিছু একটা। তো আমার এরকম হয়ে গেছে এবং স্পেস গুলো রিমুভ করে দিচ্ছে। তো যাই হোক আমরা এখানে যেটা ইউজ করতে পারি যে গ্রুপ বাই ইউজ করতে পারি, এবং এখানে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত দিয়ে যাবো, এক্সিকিউট দিই, আমার তারপর নিচ্ছে না কারণ আমার স্পেস গুলা রিমুভ করে দিচ্ছে। তখন স্পেস রিমুভ করে দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এটাকে স্পেসটাকে ইনপুট করে দিতে পারি, ইনপুট সেম এই আমরা এন্ড কে যেমন করছিলাম। তো স্পেসটাকে জাস্ট ইনপুট করলে হয় %10, অর্থাৎ %10 মানে হচ্ছে ইনপুট, বাট আপনি যদি ইউআরএল ইনপুট করেন আপনি মেবি অন্য আরেকটা পাইতে পারেন, %26 এরকম টাইপের পাইতে পারেন, সরি %27 বা অন্য টাইপের কিছুটা পাইতে পারেন, বাট %1 ওইটা কাজ অনেক সময় করে না, তখন এই %s0টা দেওয়া লাগে। %s0 দিলে আপনার স্পেসটা কাজ করে। আরো অনেক টাইপ ইনপুট আছে, শুধু যে এইটাই একটা সলভ তা না, কারণ এটাও আপনার কাজ নাও করতে পারে। তো আমি জাস্ট যেখানে যেখানে স্পেস লাগবে সেখানে আমি %s0 দিয়ে দিলাম, এবং এক্সিকিউট দেওয়ার পর আমার এখন এটা দেখেন মাঝখানে মাঝখানে একটা স্পেস চলে আসছে প্রত্যেকটার মাঝখানে। তো যার মানে হচ্ছে যে আমার এখন এটা কাজ করতেছে এবং এখানে দেখাচ্ছে আননোন কলাম 7। তো যার মানে হচ্ছে যে আমার 7 কলাম নাম্বারটা আননোন, আমাদের কলাম আছে 6টা। তাহলে এখন আমি ইউনিয়ন সিলেক্ট 6 পর্যন্ত দেই, আমার মাঝখানে একটা স্পেস লাগবে, আমি এখানে %s0 ক্যাপিটাল লেটারের এ, এবং মোটামুটি সব ঠিক আছে। আরেকটা জানি করতে হবে, এখানে ড্যাশ দিতে হবে। এক্সিকিউট দেই, আমার যেটা দেখানোর কথা ছিল যে আমাদের বার্নাবেল কলামটা, বাট আমার সেটা দেখাচ্ছে না, যার কারণ হচ্ছে যেখানে আপনি এখানে যে ড্যাশটা দিয়েছিলেন সেটা রিমুভ করে দিচ্ছে, অর্থাৎ সেটা স্ট্রিপ করতেছে। তো যে কারণে আমার এখানে যেটা ইউজ করতে হবে যে এন্ড ফলস, অথবা এন্ড দিয়ে একটা লজিক দিতে হবে যার মানে হচ্ছে ফলস। তো আমার এন্ড দিলে এটাকে স্ট্রিপ আউট করে দেবে, এবং এখানে আমার এটা s0 দিয়ে যেন আমি স্পেস পাই। তো এটা যেটা করতে হবে যে ইনপুট করে দিই, তো ইউআরএল ইনপুট করে দিই এবং 0 দিয়ে দিই, অর্থাৎ 0 মানে হচ্ছে ফলস। আমার এখানে ফলস সরাসরি লেখার কোনো প্রয়োজন নাই, যদি শুধু 0 দিই। এক্সিকিউট দিয়ে এখন আমাকে 4 এবং 5 দেখাচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ইনজেক্ট করলে যেখানে আমরা ভ্যালুটা রিটার্ন পাবো। তো আমি এখানে নর্মালি কিছু ইনপুট করি, সেটা আমাকে এখানে কাজ করতেছে এখন। তো আপনার যখনই স্পেস লাগবে তখনই পার্সেন্টেজ ইউজ করবেন, এবং এখন আমাকে দেখাচ্ছে, এখন আপনি নর্মালি ইনজেক্ট করতে পারবেন। তো অ্যাকচুয়ালি যখনই কোনো কিছু ব্ল্যাক লিস্ট হয়ে যাবে অথবা যখনই কোনো কিছু ব্লক করে দিচ্ছে আপনি সেটা আলটারনেটিভ ওয়ে খুঁজবেন, এবং আরো কিছু সমাধান হচ্ছে যে আপনি ইনকোড করে নিতে পারেন। শুধু সেই ইউআরএল ইনকোড তা না, আরো অনেক টাইপ ইনকোড আছে। তো আমি যেটা বলছি যে আমার মেন কাজটা হচ্ছে শুধু বোঝানো, এখানে কত রকম ওয়ে আছে সেটা আমি
হ্যাঁ, আমার একার পক্ষে সম্ভব না বা কারো একার পক্ষে সম্ভব কিনা জানি না যে সবকিছু জানা, কারণ এসকিউএল ইনজেকশন যে কতটা বড় একটা জিনিস সেটা আমি আগেই বলছি যে একটা কোর্সের মধ্যে দেখানো সম্ভব কিনা আমি জানি না, কারণ এসকিউএল ইনজেকশন এটা কোনো শেষ নেই, কারণ এসকিউএল ইনজেকশন এমন কোন একটা জিনিস না যে এটাকে প্রোটেক্ট করে দিলাম, কারণ এসকিউএল ইনজেকশন শেষ হওয়ার মতো কোনো একটা জিনিস না। তো যে কারণে আর কি থাউজেন্ডস অফ ওয়ে আছে আপনার একটা জিনিস সলভ করার। তো অবশ্যই গুগল করলে এগুলো পাবেন, এবং বাইপাসিং ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল লিখে সার্চ দিলে আপনি অনেক অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যে কিভাবে বাইপাস করতে হয়, এবং অনেক মেথড পাবেন। জাস্ট এগুলো এক্সাম্পল, একটা সিম্পল। দ্যাটস অল ফর দিস ভিডিও, and thank you so much for watching.